বাংলাদেশের ব্যাংকিং খাতের মাফিয়া অ্যাসালম। আওয়ামী লীগের আমলে চট্টগ্রামে এই গ্রুপটি ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক 6টি ব্যাংক দখল করে। এরপর নানা কৌশলে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। ব্যাংক খাতে নজিরবিহীন ঋণ কেলেঙ্কারির মাধ্যমে কত টাকা নিয়ে গেছে অ্যাসালম গ্রুপ তার কোনো হিসাব নেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এমন পরিস্থিতিতে ব্যাংকিং খাত থেকে অ্যাসালম ও তার পরিবার ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কত টাকা ঋণ আছে তা জানতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত চিঠি দিয়েছে। আগামী 5 কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসেবে যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। বিএফআইইউর কর্মকর্তা জানান, অ্যাসালম ও তার পরিবার সহ তাদের ব্যক্তি প্রতিষ্ঠানের নামে বেনামে কত টাকা ঋণ আছে এবং তাদের ব্যাংকের হিসেবে লেনদেনগুলো যাবতীয় তথ্য ব্যাংকের কাছে চাওয়া হয়েছে। 5 কার্যদিবসের মধ্যে এসব তথ্য দিতে বলা হয়েছে। তথ্য পেলে যাচাই বাছাই করে যেসব অ্যাকাউন্ট জব্দ বা স্থগিত করা দরকার তা করা হবে। আওয়ামী লীগের সাবেক রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় মোহাম্মদ সাইফুল আলম অ্যাসালম 1985 সালে প্রতিষ্ঠা করেন অ্যাসালম গ্রুপ। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জানা গেছে, অ্যাসালম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলো 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকে 95,331 কোটি টাকার ঋণ নিয়েছে, যার 79% ইসলামী ব্যাংক থেকে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান, অ্যাসালম গ্রুপটি শুধু শরিয়া ভিত্তিক 6টি ব্যাংক দখল করেছে তা নয়, ন্যাশনাল সোনালী জনতা ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। সব হিসাব করলে নামে বেনামে তাদের ঋণের পরিমাণ 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে, যার প্রতিটি ঋণ ব্যাংকিং নিয়ম উপেক্ষা করে নেওয়া হয়েছে। চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠানটি দেশের ব্যাংকিং খাতে কতটা প্রভাব বিস্তার করেছিল তার প্রমাণ এসব ঋণ নেওয়া প্রক্রিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা 16 বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকার পরিবর্তনের পর অ্যাসালমের ঘনিষ্ঠরা গা ঢাকা দিয়েছে। অ্যাসালমের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের ঋণ বিতরণে 19 আগস্ট বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।